এ আব্বাজান আমার ভাইজান আমার, হাদিসের মধ্যে পাওয়া যায় কোন ব্যক্তি যখন একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন তারে 90 খানা নেকি দান করে। আব্বাজি, আমরা আজকে এই পবিত্র মাহফিলে হাজির হয়েছি বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, কিছু নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে। এই মুসলমান, এই বাপজি আমার, হয়তো অনেকে এটাই ভাবছেন, হয়তো বাড়িতে অনেকে এটাই ভাবছেন দিনের বেলাতে হালকা বৃষ্টি হয়েছে, হয়তো বসার জায়গা খারাপ হয়ে গেছে, হয়তো আমার 200 টাকা মিটারের দামি কাপড় আছে, 400 টাকা দামি কাপড় আমি পরি, এই কাপড়টা যদি পরে যাই ওই কাপড়ে আমার নোংরা লেগে যাবে, মাটি লেগে যাবে, পানি লেগে যাবে, কাদা লেগে যাবে, জামা আমার খারাপ হয়ে যাবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বুড়ির লোকেরা, এ আমার সুন্নি মুসলমান গণেরা, এ আমার মুস্তাফার প্রেমিক গণেরা, নুরুল কাদরি আপনার নিকটে পেগাম খানা জানিয়ে যায়। এই বিরাদার মুসলমান, নবীর মোহাব্বতে, মুস্তাফার মোহাব্বতে, রাসূলুল্লাহর মোহাব্বতে আজকার জালসাতে যদি আপনার কাপড়ে এই বিরাদার মুসলমান মাটি পানি লেগে যায়, কাদা মাটি যদি লেগে যায়, এই বিরাদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাফনকে, এই মুসলমান, ওই আপনার দাগ থেকে হেফাজত করে নেবে। যার ফলে তো কোন আশিক বলে জমি मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। যারা আমার নবীর গোলাম, যারা আমার মুস্তাফার গোলাম আব্বাজান, এই বিরাদার মুসলমান, আব্বাজি আমার, তারা কবরে যাওয়ার পরে তাদের মাটি তো পচে যাওয়া দূরের কথা, তাদের দেহে তো পচে যাওয়া দূরের কথা, মাটিতে তার দেহকে খেয়ে নেওয়া দূরের কথা, আল্লাহর নেককার বান্দা গুন্দে আমার মুস্তাফার সচ্চা আশিকে আপনার কাফন পর্যন্ত বিরাদার মুসলমান পচে যায়। আব্বাজি, এই ভাইরা আমার বিরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার ইসলাম মুসলমান, কথায় আব্বাজান আমার যখন বেরিয়ে এলো বিরাদার মুসলমান, দুটো কথা বলে আমি নিজের বিষয়ের দিকে আব্বাজি ফিরে আসতে চাইবো। এই বিরাদার মুসলমান, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমান আব্বাজি সোশ্যাল মিডিয়ার জামানা। এই বিরাদার ইসলাম মুসলমান, দুনিয়া এত আপনার উন্নত হয়েছে, দুনিয়া এত আপনার অ্যাডভান্স হয়ে গেছে, দুনিয়া এত আগে বেড়ে গেছে। এই মুসলমান, কোথায় কি হচ্ছে আব্বাজি আজকে বাড়িতে বসে বসে আমরা দেখতে পাই। এই বিরাদার মুসলমান, মুর্শিদাবাদে বর্তমান কি ঘটে আব্বাজি বাড়িতে বসে, উত্তর দিনাজপুরে বসে, এই বিরাদার হেমতা থানায় বা হেমতাবাদ থানায় বসে আমরা জানো সেটা দেখতে পাই, শুনতে পাই। এই বিরাদার মুসলমান, কলকাতায় কি ঘটনা ঘটে আব্বাজি সেটা বাড়িতে বসে শুনতে পাই। এই বিরাদার ইসলাম মুসলমান, হযরতে সোহের বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমার মুস্তাফার সাহাবী, যে সাহাবী আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আব্বাজি শহীদ হয়েছিলেন, যে সাহাবী রাসূলুল্লাহর ইশকে প্রেমে যুদ্ধের ময়দানে যে শহীদ হয়েছিলেন, মদিনার জমিতে সেই সাহাবীকে যেন আব্বাজি দাফন করা হয়েছিল। এই বিরাদার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চেয়ারটা দিয়ে দেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। অনেক চেয়ার ফাঁকা আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জায়গা যদি না থাকে তাহলে কষ্ট যদি হয় সেটা আলাদা ব্যাপার। এই বিরাদার ইসলাম মুসলমান, বর্তমানে দেখেন একজন আপনার কেরালার সেহাব চতুর পায়ে হেঁটে হজে গেল, কত লোকে পায়ে হেঁটে এখন হজ করতে ধরেছে। এই বিরাদার ইসলাম মুসলমান, নিজের জানের উপরে জুলুম করা এটা আমার ইসলাম পারমিশন দেয়। আপনাকে আল্লাহ যদি অর্থ দিয়েছে,
পয়সা দিয়েছে, সেটা একটা সময় ছিল, সেটা একটা যুগ ছিল যে যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না, ফ্লাইটের ব্যবস্থা ছিল না, আপনার কি বলে এই বেরাদার মুসলমান গাড়ির ব্যবস্থা ছিল না, আপনার কি বলে মুসলমান গরিব ব্যক্তিগণেরা হেঁটে হেঁটে পায়ে গিয়েছে। এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবাজি বড় ভাইরা আমার, যাই হোক আব্বাজি, কেউ যদি আপনার নবী মুস্তাফার সুন্নাতের হাসান হুসাইনের আপনার কি বলে সুন্নাত আদা করে যদি আপনার হেঁটে যায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার শরীয়ত তাকে বাধ্য করে না যে তুমি হেঁটেই যাও। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম আব্বাজি হযরতে জুহাইর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা। যুবক ভাই, আপনাদের নিকটে বর্তমানে আপনার কি বলে মোবাইল, এখনই সার্চ করুন হযরতে জুহাইর বিন কায়েস, আপনার কি বলে ইউটিউবে যে মারুন, এখনই চলে আসবে। এই বেরাদার ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার 1300 বছর পরে, 1300 বছর পরে যখন রাস্তা মেরামত করতে গিয়ে হযরতে জুহাইর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা মাটির সঙ্গে মিশে গিয়েছিল। রাস্তা তৈরি করতে গিয়ে, মাটি খনন করতে গিয়ে আব্বাজি জিসিবিতে যখন হযরতে জুহাইর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার চেহারায় জিসিবি লেগেছে, এই বেরাদারান ইসলাম মুসলমান আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, জিসিবি যখনই হযরতে জুহাইর বিন কায়েসের চেহারায় লেগেছে, আব্বাজান ওই জায়গা থেকে তাজা রক্ত পড়তে আরম্ভ হয়েছে। জোরে বলুন, 1300 বছর পরে এই বেরাদার মুসলমান মদিনাবাসীর লোকেরা বলে, লাশখানা যখন বের করা হলো, তার কাফন দেখে, তার শরীর দেখে মনে হয় এখনই 2-10 মিনিট আগে তাকে দাফন করা হলো। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদার মুসলমান, একজন নবীর আশিকের, একজন নবীর সঙ্গে মোহাব্বত করনে ওয়ালাদের কে আল্লাহ যদি এত মান সম্মান দান করে, আল্লাহ যদি এত যদি মর্যাদা দান করে, তাহলে আমার নবীর শান কি হবে বাবজি? আমার মুস্তাফার শান কি হবে? আমার কালী কামলিওয়ালা পয়গম্বরের শান কি হবে? বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যার ফলে আব্বাজি বলার উদ্দেশ্য হলো আমার এটাই, আজকে আমরা মাহফিলে এসেছি এই বেরাদার মুসলমান পানি দেখে নয়, কাদা দেখে নয়, এই বেরাদার মুসলমান বুড়িনের লোকের চেহারা দেখে নয়, মাহফিলে যদি এসেছি আমরা নবীর মোহাব্বতে এসেছি। এই বেরাদার মুসলমান, মাহফিলে যে কথা হবে আব্বা বক্তা দেখবো না, এই বেরাদার মুসলমান, এই বেরাদার আলিম দেখবো না, মুফতি সাহেবের চেহারা দেখবো না, এই বেরাদার ইসলাম মুসলমান, এই বেরাদার বক্তা কি বলে, বক্তা কেমন আছে সেটা দেখা যাবে না, এটাই দেখা যাবে এই বন্ধু আমার বেরাদার বক্তা কার কথা বলে, নবীর কথা যদি বলে, সেই আলোচনাকে মোহাব্বতে শ্রবণ যদি করেন, যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ আল্লাহ আপনাকে নেকি দান করতে থাকবেন। আর এই মাহফিল থেকে যাওয়ার এক কদম পূর্বে, আপনার বাড়িতে যাওয়ার পূর্বে যদি আপনার মরণ হয়ে যায়, আল্লাহ আপনাকে বিনা কোনো হিসাবে জান্নাতে দাখিল করবে। আর একটু জোরে বলা যাবে না? একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? আর একটু জোরে আল্লাহু আকবার। আমি ওই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আব্বাজান, যে কোরআন এই বেরাদার মুসলমান বিশ্বের বুকে যত লেখক আছে, বিশ্বের বুকে যত রাইটার আছে আব্বাজান, প্রত্যেক রাইটার কিতাব লেখার পরে নিজেকে সিলিন্ডার হয়, নিজেকে নত স্বীকার করে, নিজের জ্ঞান মোতাবিক ভাইজান গনেরা লিখেছি,
লেখাতে যদি কোনো ভুল হয়, ফোনের মাধ্যমে, চিঠির মাধ্যমে, যে যে অবস্থাতে হোক না কেন আমার খবরটা দেবে, সেই ভুলকে আমি সংশোধন করে নেব। কিন্তু আমার কোরআন আব্বাসার আমার বিরাদার মুসলমান বলে যালিকাল কিতাবু লা রাইবা আর জোরে আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ কিতাব লেখার পরে বলে ভুল হতে পারে, লিখেছি আমি, আমার দ্বারা ভুল হয়ে যেতে পারে। বন্ধু আমার, আমার আল্লাহ বলে এটি এমন একটি কিতাব যে কিতাবে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ পর্যন্ত করা চলবে না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান বাবাজি বড় ভাইরা আমার, এ আব্বাজি এই কিতাবটার নাম কোরআন মাজিদ। আমার আপনার দাবা নয়। এই বিরাদার মুসলমান, একজন মুফতি সাহেব যখন কিতাব লেখে নিজের চাইতে বড়দের নিকটে যায়, বলে হুজুর এই কিতাবটা আমি লিখেছি, এই কিতাবটার নামটা কি দেব? এই বিরাদার নিজের চিন্তা ভাবনাই কিতাবের নামখানা দেয়। বিরাদার মুসলমান, তার বড় যারা তারা কিতাবের নাম বাছাই করে দেয়। এই বিরাদার মুসলমান, সম্মানিত ব্যক্তিগণেরা, তার চাইতে বড় আলিমগণেরা তার কিতাবের নামটা বাছাই করে দেয়। কিন্তু আমার কোরআন, এই বিরাদার মুসলমান, এই কোরআন মাজিদের নাম জগতের কোন আলিমের নাম রাখা নয়। এই কোরআন মাজিদের নাম আব্বাসার আমার কোন মুহাদ্দিসের তৈরি করা নাম নয়। এই কোরআন মাজিদের নাম কোন বিরাদার মুসলমান মুফাক্কিরের তৈরি করা নাম নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 30 পারা সূরা বুরুজের মধ্যে বলে দিলেন বাল হুয়া কুরআনুন মাজিদ। আর জোরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র গ্রন্থ, এই কিতাব বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন হে জগতের মানবগণেরা তোমাদের জন্য নমুনা। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জগতে এই জন্যই পাঠিয়েছেন, এই বিরাদার মুসলমান, জগতের লোকেরা জাহান্নামের পথকে ছেড়ে দিয়ে যেন জান্নাতকে নিজের ঠিকানা তৈরি করতে পারে, জান্নাত যেন নিজের জায়গা তৈরি করতে পারে, জান্নাতে যাওয়ার সেই যেন কাজ করতে পারে। কিন্তু দুঃখের বিষয় আব্বাজি, দুঃখের বিষয় ভাইজান, দুঃখের বিষয় বন্ধু আমার, এই বিরাদার ইসলাম মুসলমান, এই বাবাজি বড় ভাইরা আমার, আমরা আজকে নবীর পথকে ছেড়ে দিয়েছি, আজকে আমরা রাসূলুল্লাহর বলা আদেশকে ছেড়ে দিয়েছি, আজকে আমরা নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বলা বিরাদার মুসলমান চলা পথকে আমরা ছেড়ে দিয়েছি। নবীর ঘরানা যা করেছে এই বিরাদার মুসলমান, আজকে আমরা তাদের দিকে লক্ষ্য দিতে পারলাম না। মুস্তাফার ঘরানা যা করেছে আব্বাজি, সেই কাজ আজকে আমাদের পরিবারে হলো না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা বাবা, এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার আপনি জিজ্ঞাসা করতে পারেন, আপনার বিবেকের মধ্যে প্রশ্ন খানা জাগতে পারে। মুফতি নুরুল আইন কাদরী সাহেব বলেন ও মুফতি সাহেব বলেন গো, ও নবীর ঘরানা কেমন পথে চলেছেন, মুস্তাফার ঘরানা কেমন পথে চলেছেন। এই বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা বাবা, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরানার তার পরিবারের যখন কথা কানে এসেছে আব্বাজি, তার বংশধরের যখন কথা এসেছে, আমার রাসূলুল্লাহর আলের যখন কথা এসেছে, সন্তানদের যখন কথা এসেছে, চলুন আব্বাজি আমার আপনারে ওই সোনার মদিনায় নিয়ে যাই, রাসূলুল্লাহর প্রিয় শহর মদিনাতে যেন নিয়ে যাই। ওই মদিনার মাটি গো হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাড়ি রয়েছে।
মদিনার জমি হযরতে ফাতেমার বাড়ি। বন্ধু আমার বিরাদার মুসলমান, গভীর মনোযোগ বাবা। ওই ফাতেমা তো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান আমার ফাতেমা জান দুনিয়ার কোন সাধারণ মেয়ের নাম নয়। ফাতেমা বন্ধু আমার বিরাদার দুনিয়ার কোন আপনার সাধারণ মেয়েদের নাম নয়। এই বিরাদারান ইসলাম মুসলমান, আমার বিটি যদি কোনো মতো মাস্টার হয়ে যায়, আব্বাজি আমার তার পা জমিনে আর পড়ে না। আমাদের বিটি যদি আব্বাজি কোনো মতো ডাক্তার হয়ে যায়, তার পা কারা আর জমিনে পড়ে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার একটু যদি ভালো শিক্ষিত হয়ে যায় আব্বাজান, তার পা কারা আর জমিনে পড়ে না। গরিবকে দেখে আব্বাজি মানুষ মনে হয় না। এই বিরাদার মুসলমান, আল্লাহ যদি টাকা দিয়েছে, আল্লাহ যদি পয়সা দিয়েছে আব্বাজান, গরিবদেরকে আমরা মানুষ মনে করি না। আল্লাহ যদি অর্থ দিয়েছে, এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মিসকিনদেরকে আব্বাজি মানুষ মনে করি না। বিরাদার মুসলমান, আসুন আপনারে মদিনায় নিয়ে যাই। ওই ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি রয়েছে, যে ফাতেমা খাতুনে জান্নাত রয়েছে, যে ফাতেমা জান্নাতি সকল সর্দারনি আপনার মহিলা গুণের সর্দারনি রয়েছে। ওই ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি আমার আজকে আমার মা বোনদের নিকটে আব্বাজি পাঁচে গানা নামাজ আদা হলো না। নবীর বেটি ফাতেমা একটা সাজদা করেছে। বিরাদার মুসলমান, একখানা সাজদা পূর্ণ হয় নাই। মসজিদে নববী থেকে হযরতে বিলাল ফজরের আযান খানা দিয়ে দিয়েছে। আর জোরে আমার বেটি ফাতেমা আব্বাজি, আমার বেটি রহিমা সিরিয়াল দেখে রাত কাটায় আব্বাজি আমার গত করে। সিরিয়াল না দেখলে রাত কাটে না। আমার বেটি রহিমা নাটক না দেখলে আব্বাজি রাত গত হয় না। নবীর বেটি ফাতেমা সাজদা পেতে আব্বাজি আমার একটা সাজদা পূর্ণ হয় না। রাত যেন আব্বাজান আমার গত হয়ে যায়। মুসলমান বন্ধু আমার বিরাদার ইসলাম, ওই জান্নাতি রমণীদের সর্দারনি রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা, নবী মুস্তাফার প্যারি বেটি ফাতেমা। এই বিরাদার মুসলমান, আজকে প্রতিটা মেয়েদের হাতে হাতে মোবাইল। বন্ধু আমার বিরাদার মুসলমান, কিন্তু কটা মেয়ে আছে কখনো কোরআনের আয়াত শুনে, কখনো বিরাদার মুসলমান গাজাল এবং বক্তব্য শুনে? কটা মেয়ে আছে? এই বিরাদার ইসলাম মুসলমান, রূপে চেহারাতে সে আপনার উল্টে পড়ে যায়। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, বেটি তোমার নামটা কি? নাম বলবে আয়েশা। বলে, বেটি তোমার নামখানা আয়েশা, যে তোমার নামটা রেখেছে খুব ভালো চিন্তা ভাবনা করে রেখেছে। বেটি আয়েশা নবী মুস্তাফার স্ত্রীর নাম ছিল। বেটি গো, আয়েশা আবু বকর সিদ্দিকের বেটির নামখানা ছিল। ও বেটি আয়েশা, এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছে, 50,000 টাকার মোবাইল নিয়ে ঘোরো। বলো বেটি, গোসলে কটা ফরজ রয়েছে? আব্বা যারা মা একটা উত্তর দিতে পারবেন? যদি জিজ্ঞাসা করে রে বিটি নাম তোমার আয়েশা, তাহলে বলো দেখি গোসলে কটা ফরজ? বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, মোবাইলে কোথায় কি আছে এটা বলতে পারবে। আব্বা জান কোন নাটকে কে করেছে এই সকল কথা বলতে পারবে। গোসলের ফরজ বলতে পারবে? বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্বাজি আমার বিরাদার ইসলাম মুসলমান, মা বোন, এই ভাইজান আমার বন্ধু আমার, মোবাইল যখন আপনি চালাচ্ছেন, এই বিরাদার মুসলমান, আপনি মোবাইল ব্যবহার করুন, আমি আপনারে নিষেধ করি না। তাহলে মোবাইল দিয়ে ওই দুনিয়ার নাটককে না দেখে দিনেরও কিছু কথা সেখান থেকে অর্জন করুন। নিজের আখিরাতকে উজ্জ্বল করার কিছু কথা
সেখান থেকে হাসিল করুন বিরাদরান ইসলাম মুসলমান। তাহলে আব্বা জান, এই ভাইজান আমার বন্ধু আমার, শুধু মোবাইল নয়, মোবাইলে আবার কিছু বাছাই করারও প্রয়োজন আছে। এই বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম আলোচনা করতেছিলাম নবী মুস্তাফার গোলারি বেটি ফাতেমা গো, রাসূলুল্লাহর বেটি ফাতেমা রয়েছে, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটি ফাতেমা রয়েছে। আব্বাজি ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাতুল মুনাওয়ারায় ছোট ছোট হাসান ও হুসাইন, বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার, হাসান ও হুসাইন আম্মা জননী ফাতেমার নিকটে রয়েছে। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে ফাতেমা বলে, স্বামী গো, স্বামী বাড়িতে খাবার জন্য কোনো ব্যবস্থা নাই, স্বামী গো বাড়িতে খাবার জন্য কোনো ব্যবস্থা নাই, স্বামী মদিনার মার্কেটে যান, মদিনার বাজারে যান, স্বামী খাবার জন্য কিছু খাবার ব্যবস্থা করে দিন। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম হাসান ও হোসেনের মুখে বাবা দুটো দানা দেবে। হাসান ও হুসাইনকে আব্বা জান আমার দুটো খেজুর খাওয়াবেন। তাই আলী শেরে খোদা আবার মদিনার মার্কেটের দিকে সকাল বেলাতে যেন আব্বাজি বেরিয়ে চলে যান। হযরতে আলী রয়েছে সারাটা দিন মদিনার মার্কেটে মদিনার বাজারে ঘুরেছেন বন্ধু আমার বেরাদার, কিন্তু আব্বাজি সারা দিন ঘোরার পরে কোনো কাজ পেলেন না, একটা খেজুরের ব্যবস্থা যেন করতে পারলেন না। গভীর মনোযোগ বাবা আমার, আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, বন্ধু আমার বেরাদার মুসলমান, সারাদিন মদিনার মার্কেটে বাবা ঘোরার পরে একটা খেজুরের ব্যবস্থা হলো না। মনে বড় দুঃখ আব্বাজি, মন কানা ভেঙে গেছে। আল্লাহ, স্ত্রী আমার বলেছে বাড়িতে একটা খেজুর খাওয়ার জন্য ব্যবস্থা নাই। রব্বে কায়নাত ছোট ছোট জান্নাতি বাগিচার জান্নাতি ফুল আওলাদে রাসূল আমার হাসান ও হুসাইন রয়েছে মাওলা। এখন আমি মার্কেট থেকে যাব, হাসান ও হুসাইন আমার সামনে যে এসে দাঁড়িয়ে যাবে, আপা জান, আপা জানো আমারে খাবার জন্য কিছু দিয়ে দাও। রব্বে কায়নাত বেটা হাসান ও হুসাইনকে আমি খেতে দেব। বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ফাতেমার উপরে ভরসা করে আলী আমার খালি হাতে বাবা, মনটা বড় দুঃখিত। এ বেরাদার মুসলমান খালি হাতে বাড়িতে যেন ফিরেছে নবীর বিটি ফাতেমা। দূর থেকে স্বামী আপনার মাথার মুকুট, আলী শেরে খোদার চেহারার আকৃতি খানা দেখে, চেহারা কানা দেখে আব্বাজান ভেবে নিয়েছে, বুঝে নিয়েছে, জেনে নিয়েছে আজকে হয়তো স্বামী আমার আলী মদিনার মার্কেটে কোনো কাজের ব্যবস্থা পান না। হাসান হুসাইন সারাদিন আব্বাজান একটা দানা খান নাই। আব্বাজানকে দেখে টাপ দিয়ে আব্বাজানের দিকে যাবে। মা জননী ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো বেটা হাসান ও হুসাইনকে যেন ডেকে বলে, বেটায় আমার সোনায় আমার, বলো বলো লাডেলা যাবে কোথায় লাডেলা? বলে মা হয়তো আব্বাজান আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছে। বলে বেটা তোমার আব্বা জানের নিকটে শোনায় আমার, তোমার আব্বা জানের নিকটে বেটায় আমার, তোমরা জানো চেনিও না। আহারে মুসলমান, বলে ফাতেমা কেন আলীর নিকটে হাসান ও হোসেন চাইবে না? ফাতেমা বলেছিলেন, ও স্বামী যদি আমার দুটো বেটাকে কিছু খাবার না দিতে পারে, হতে পারে স্বামী আমার দুঃখিত হবে, আমার স্বামীকে দুঃখ হবে, আমি ফাতেমা বরদাস্ত করতে পারবো না। নবীর বিটি ফাতেমা স্বামীকে এক চুল পরিমাণ আঘাত দেবে, কষ্ট দেবে আব্বাজি, ফাতেমা পছন্দ করে না। আমার বিটি রহিমা প্রতিদিন স্বামীর সঙ্গে কারগিলের যুদ্ধ না করলে রাত দিন গত হয় না।
তাহলে আপনাদের এই বুড়িনের মেয়ে ছেলেগোনেরা নয়, মাশাআল্লাহ এদেরকে যদি এক বছর একটা যদি কাপড় না খরিদ করে দেওয়া হয় কোনো ব্যাপার নাই। এখানকার মা খালাগোনেরা খুব ভালো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পরিজন পড়লে একটা কাপড়ে 12টা তালি দিয়ে তারা পড়বে, কিন্তু স্বামীকে কোনো দুঃখ দেবে না। এদিককার মা খালারা মাশাআল্লাহ দুধে গোসল করা অসুবিধা নেই। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ফাতেমা গো ও ফাতেমা, কান খুলে শুনে না ফাতেমা, ও ফাতেমা আজকে কোনো কাজ পান নাই ফাতেমা, ফাতেমা আজকে সারা দিনটা গত হয়ে গেছে, কোনো কাজ পাই নাই ফাতেমা, সকালে উঠে আবার মদিনার মার্কেটে যাব, ফাতেমা গো যদি কাজ পাই সেখান থেকে আলীর জন্য গো ফাতেমা হাসান হোসেনের জন্য কিছু খাবার খরিদ করে নিয়ে আগামী কালকে হাসান হোসেনের জন্য যেন খাবার ব্যবস্থা করে দেব। ছোট ছোট হাসান হোসেন মা জননী সান্ত্বনা দিয়েছে, বেটা হাসান হোসেন যেন আব্বাজি মেনে নিয়েছে, কিন্তু আব্বাজি ছোট ছোট ছেলে খিদার জ্বালা যেন বরদাস্ত করতে পারেন না, ক্ষুধার জ্বালায় আব্বাজান আমার বরদাস্ত করতে পারেন না। সারা মদিনার ছেলে গোনেরা আব্বাজান ঘুমিয়ে গিয়েছে, হযরতে হাসান হোসেন রাসূলুল্লাহর নামাজকে ক্ষুধার জ্বালায় আব্বাজান আমার ঘুম ধরে না। আলীর করে দুটো বেটা ফাতেমার কলেজার টুকরা, হাসান হোসেন কখনো ডানে ঘুরে কখনো বামে আব্বাজান আমার ঘুরে। হাসান হোসেন খিদার জ্বালা বরদাস্ত না করতে পেরে ফাতেমাকে বলে, আম্মা জননী মা গো, আর আমরা যেন ক্ষুধার জ্বালা বরদাস্ত করতে পারি না মা, আম্মা জননী কিছুই আমাদেরকে খেতে দাও। বন্ধু আমার বেরাদার দুই চোখে জল দেখেছে, ফাতেমা দুটো বেটাকে বুকে জড়িয়ে ধরলে বলে, লাডেলা দুলালা ও বেটা জেনে নাও শুনে নাও, আজকে 2 রাত্রি 2 দিন গত হতে চলেছে, বেটা আমার ঘরে চুলায় আগুন জ্বলে নাই 2 দিন থেকে, বেটা পড়োশীর লোকেরা কেউ জানে না। সোনামুখী আমার, তোমরা যদি রাত্রি বেলা কান্না করো গ্রামের লোকেরা পড়োশীর লোকেরা ভেবে নেবে হাসান হোসেনের জন্য হয়তো খাবার কোনো ব্যবস্থা না। বেটা লাডেলা দুলালা কলেজার টুকরাই আমার, তোমরা কান্না করিও না, তোমরা কান্না করিও না। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত কোরআন তেলাওয়াত করতে থাকলেন। হাসান হোসেন কোরআন শুনে শুনে যেন আব্বাসি আমার ঘুমিয়ে সারা রাতটা গত করলেন। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই তো আব্বাজি কোন আশিক বলে, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর একটু জোরে বলা যাবে না, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের নবী তো জানে নূরের ছবি, সে নবীকে দেখার পরে মনে হলো মোর দিওয়ানা দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, খোদা তোমার কাবা করে নাও আমায় মেহমান করে, কত হাজি সব তাওয়াব করে, কত হাজি সব তাওয়াব করে, আমায় একবার ডাকো না ডাকো না ডাকো না,
স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা হয়তো মেয়ে ছেলেদের বসার জায়গা অভাব পড়ে গেছে তাই হয়তো বোনেরা আমার দাঁড়িয়ে আছে কমিটির লোকজনদেরকে বলবো সামনে যে মা বোন বোনেরা আমার দাঁড়িয়ে আছে তাদের জন্য একটু ব্যবস্থা করে দাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বাপজি আমার ভাইজান আমার এই বেরাদার মুসলমান যে ভাই যে বাপজি বোনেরা আমার পরের থেকে আসছে তাদের একটু হয়তো অসুবিধা হচ্ছে আপনারা একটু একটু করে আগে বাড়তে পারবেন না যে সামনে ফাঁকা জায়গা আপনাদের ওই জায়গাটা আপনারা একটু ভর্তি করে নেন একটু একটু করে সকলে আগে बढ़े যান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ইনশাআল্লাহুল আজিজ যারা নবীর আশিক তারা বাড়িতে থাকবে না তারা রাস্তা পথে থাকবে না তারা মেলাতে ঘুরবে না তারা ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে আসবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নবীর আশিক বৃষ্টি দেখে না নবীর আশিক কাদা পানি দেখে না নবীর আশিক মুস্তাফার প্রশংসা দেখে একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কেন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আব্বাজান আমার ভাই ভাই আমার বন্ধু আমার বেরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলায় আব্বাজি আমার হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বাবা দ্বিতীয় দিনে আবার মদিনার মার্কেটে গিয়েছে গো দ্বিতীয় দিনে আবার মদিনার মার্কেটে গিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজি আমার ঘোরাঘুরি করলেন মদিনার মার্কেটে কোনো কাজ পেলেন না বেরাদার সন্ধ্যা লাগতে চলেছে মদিনার লোকেরা নিজের নিজের বাড়ির দিকে আব্বাজান আমার রওনা হতে চলেছে আমার আলী গো বাড়ির দিকে রওনা হবে হাসান হোসেন মনে পড়ে গেল হাসান হোসেনের কথা আব্বাজান স্মরণে পড়ে গেল আমার আলী শের খোদার মুখ কানা পেটে গেল চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে আরম্ভ করলো রব্বে কায়নাত দুই দিন যেন গত হয়ে গেছে আল্লাহ সারাটা দিন মদিনার মার্কেটে ঘোরাঘুরি করলাম রব্বুল আলামিন এই মুহূর্তে রব্বুল আলামিন আমি খালি হাতে বাড়ি যাব তোমার রাসূলুল্লাহর নওয়াজা তোমার রাসূলুল্লাহর দুলারা প্যারা আবার হাসান হোসেন দুই ভাই আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে ও বাবা জান আজকে দুই দিন গত হয়ে গেছে আব্বা গো আব্বা জান আপনি আমার জন্য খাবার কি ব্যবস্থা করেছে মাওলা ওই বেটা হাসান হোসেনকে কি বলে আমি সান্ত্বনা দেব আলী আমার আগে বাড়ে এমনটা মনে হয় সবিন আলীর পা ধরে বলে আলী গো ও আলী খালি হাতে বাড়ির দিকে চলেছো আলী হাসান হোসেন তোমার অপেক্ষায় অপেক্ষিত আলী হাসান হোসেন সামনে এসে দাঁড়িয়ে যাবে আলী বলো বলো হাসান হোসেনকে খাওয়ার জন্য কে দেবে এমনটা মনে হয় আব্বাজি বাতাস গনেরা এসে বুকে ধাক্কা মেরে বলে আলী আলী গো খালি হাতে তুমি বাড়ির দিকে চলেছো আলী বলো বলো হাসান হোসেন সামনে দাঁড়াবে আমার আলী শের খোদা হাসান হোসেনকে স্মরণ করে আব্বা বৃষ্টির নেই চোখ দিয়ে ঝরঝর করে জল চলে যায় সন্ধ্যা লাগতে চলেছে বাবা ওদিকে ঘরে হাসান হোসেন কুদার জ্বালা বরদাস্ত করতে পারেন না ছোট ছোট আবার হাসান হোসেন ছোট ছোট নবী মুস্তাফা দুলারা হযরতে ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজার টুকরা হাসান হোসেন আম্মা জননী আঁচল ধরে নিয়েছে মা গো
হয়তো আব্বা যারা আম্মা জানি আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে। আম্মা গো আমরা হয়তো কিছু খেতে পাবো, আব্বা যারা হয়তো কিছু খেতে দেবে। হযরতে ফাতেমা দেখেন স্বামী আমার যখন বাড়ি থেকে এসেছে চোখ ভরা জল, হযরতে আলী শেরে খোদার বৃষ্টির নেই ঝরঝর করে জল যেন হযরতে আলীর চোখ দিয়ে বয়ে যায়। ফাতেমা বুঝে গিয়েছেন, ফাতেমা জেনে গেছেন। ফাতেমা বলে স্বামী গো মদিনা ঘুরে যদি কোনো খাবার ব্যবস্থা হয় নাই, ফাতেমা আমি ও স্বামী গো আমি ফাতেমা আপনার চোখের জল দেখে বরদাস্ত করতে পারি না। ও স্বামী গো আমার ব্যবহার করা চাদরটা নে মদিনায় বিক্রি করে আমার হাসান ও হুসেনের জন্য খাবার ব্যবস্থা করে দি। আব্বাজি কেমন ফাতেমা ছিলেন, হে মুসলমান কেমন আমার আলী ছিলেন। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্বা জান আমার ভাই জান আমার রাসূলুল্লাহর বিচি বলেন স্বামী আপনি দুঃখ করিয়েন না, স্বামী গো আপনি কান্না করিয়েন না, স্বামী আপনি আমার ব্যবহার করা চাদরটা নিন মদিনার মার্কেটে বিক্রি করে আমার জন্য হাসান হুসাইনের জন্য কিছু খাবার ব্যবস্থা করে দিন। আব্বা জান আমার কালকে ওই মদিনাতে পুরাতন কাপড় বিক্রি করা আব্বা কোনো ত্রুটি ছিল না, কোনো আইব ছিল না। এই বিরাদার মুসলমান আজকেও সেই মদিনাতে পুরাতন কাপড় বিক্রি করা হয়, ব্যবহার করা কাপড় বিক্রি করা হয়। আব্বা জান এই বিরাদার ফাতেমার চাদর কোনো সাধারণ চাদর নয়, আবার রাসূলুল্লাহর তরফ হতে দাবানা চাদর। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার যে চাদরকে স্মরণ করে তাই তো কোন আশিক বলে এই চাদর কোন চাদর, যে চাদর নূরম মিন নূরিল্লাহ ঝলমল করে। আর জোরে এ চাদর কোন চাদর, যে চাদর নূরম মিন নূরিল্লাহ ঝলমল করে, নূরম মিন নূরিল্লাহ ঝলমল করে। হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু জোরে হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। আব্বা জান আমার ভাই জান আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রি বেলা বন্ধু আমার বিরাদার মুসলমান হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বাবা হযরতে ফাতেমার ব্যবহার করে আব্বা জান আমার চাদর কানা নিয়েছেন, ওই মদিনার মার্কেটের দিকে বের হয়েছেন, মদিনার বাজারের দিকে আব্বাসি আলী আমার বের হয়েছে। হযরতে আলী মদিনার মার্কেটে মদিনার বাজারে এক পাশে দাঁড়ায় আলী আমার যেন শব্দ দিতে রয়েছে, আলী আমার কথা যেন বলেন, আলী আমার যেন মদিনার লোকদেরকে বলেন ও মদিনাবাসীর লোকেরা কে রয়েছে গো বলো বলো এই ফাতেমা চাদর কানা কে খরিদ করে নেবে, ফাতেমা চাদর কানা কেউ আছে খরিদ করে নিয়ে নেবে। বন্ধু আমার বিরাদার মুসলমান একজন মদিনার সাহাবী হলো বিরাদার আলীর ফাতেমা আলীর নিকটে ওই ফাতেমার চাদরের কথা কানা জিজ্ঞাসা করলো, ফাতেমা গো ও গো আলী বলো বলো এই ফাতেমার চাদর কানা কত দাম রেখেছো? বলে 5 দিরহাম দাম রাখা হয়েছে। 5 দিরহাম আব্বা জান আমার নিয়েছে। বিরাদার চাদরটা নিল 5 দিরহাম জানো আলী শেরে খোদাকে দিয়ে দিয়েছে। হযরতে আলী শেরে খোদা বড় আনন্দিত হয়েছে, বড় খুশি হয়েছে। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বিরাদার মুসলমান দামাদ মুস্তাফা হাসান হোসেনের আব্বা জান হযরতে ফাতেমাতুজ জাহরার মাথার মুকুট হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজি এক কানা থেকে আগে বাড়িয়েছেন, দ্বিতীয় কদমকে আগে বাড়াতে যাবেন, দ্বিতীয় পা কানা আগে বাড়াতে যাবেন, পিছন থেকে কান্না ভরা এক কানা শব্দ আলীর কানে যেন এসে লাগলো। আলী আমার রাসানের দোকানের দিকে যাবে, পিছন থেকে এক কানা কান্না ভরা দুঃখ ভরা শব্দ খানা এসে কানে যেন লাগলো। পিছন থেকে কেউ কেঁদে কেঁদে কোন দুঃখীন ব্যক্তি, কোন বিরাদার মুসিবতে পড়া ব্যক্তি কেঁদে কেঁদে যেন আলী শেরে খোদাকে শব্দ দেয়, আলী গো
দাঁড়িয়ে যাও আলী। হযরতে আলী শের খোদা বিরাদার মুসলমান পিছনে ফিরে যেমনই দেখেন একজন বয়স্ক লোক যার মধ্যে চলার মতো বিরাদার শরীরে ভালো করে শক্তি নাই, দাড়িগুলো পেকে গিয়েছে, মাথার চুলগুলো পেকে গিয়েছে, দাঁড়াতে পারে না। অসুস্থ ব্যক্তি দেখে মনে হয় এমন বয়স্ক বিরাদার কান্না করে করে যেন আলীকে বলে, আলী গো একটু তুমি যেন দাঁড়িয়ে যাও। হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার আলী শের খোদা যেন দাঁড়িয়ে গেলে ওই বয়স্ক লোক কানা নিকটে এলো। বিরাদার বয়স্ক লোক কানা নিকটে এলো। আলী আমার জিজ্ঞাসা করে, বাবা জান কেন আপনার চোখ ভরা জল, কেন আপনার চোখ ভরা পানি দেখতে পাওয়া যায়? ওই বয়স্ক লোকটাকে দেখে দে বলে, আলী গো আলী, বাড়িতে একটা নয় দুটা নয় সাতখানায় আমার যেন সন্তান রয়েছে, ছেলে মেয়ে গোনেরা সাতখানা রয়েছে আলী, সকল ছোট ছোট ছেলে মেয়ে গোনেরা। আলী গো একদিন নয় দুই দিন নয় আলী, আজকে 7 দিন যেন গত হতে চলেছে। আলী গো বাড়িতে খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই আলী। ছোট ছোট ছেলে মেয়ে বোনেরা আমার যখন রাত্রি বেলাতে কান্না করে গো, আমাদেরকে তো দূরের কথা গ্রামের লোকজনদেরকে পর্যন্ত ঘুম আসে না, পড়োশির লোকদের পর্যন্ত ঘুম কানা ভেঙে যায়। আলী সারা সারা রাত যেন কেঁদে কেঁদে কাটাইয়া দেয়। ও আলী তাদের কান্না বরদাস্ত না করতে পেরে আমি তাদের বাবা হয়ে আজকে মদিনাতে ভিক্ষা করার জন্য বেরিয়েছি। আলী এখন পর্যন্ত ঘুরে একটা খেজুরের ব্যবস্থা করতে পারি নাই। ওই ছেলে মেয়েদের কান্না বরদাস্ত না করতে পেরে আলী তাদের চোখের জল না বরদাস্ত করতে পেরে আলী গো মদিনাতে ভিক্ষা করার জন্য বেরিয়েছিলাম, একটা খেজুরের ব্যবস্থা করতে পারি নাই। আলী গো নবীর ওয়াস্তা দিয়ে বলি আলী, ফাতেমার ওয়াস্তা দিয়ে বলি আলী, আলী গো যদি দান করার মতো কিছু থাকে আল্লাহর রাহে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য দান কানা করে দাও। আবার আলী শের খোদা বয়স্ক লোকের চোখে জল দেখে আব্বা জান হাসান হোসেনের কষ্টকে ভুলে 5 দিরহাম ওই বয়স্ক লোককে যেন দান করে দিলে। আলী শের খোদা অপরের চোখে জল দেখেছে, আমার আলী শের খোদা অপরের বাড়ির কষ্ট শুনেছেন, নিজের বাড়ির কষ্টকে ভুলে গেছে, নিজের বাড়ির দুঃখকে ভুলে গেছে। আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বিরাদার মুসলমান এই জায়গাতে দাঁড়িয়ে আব্বা জান এই হতভাগা নুরুল কাদরি ভিজা চোখে আব্বা দুটো হাত তুলে এই বিরাদার ইসলাম মুসলমান ওই আলী শের খোদার চোখের জলের ওয়াস্তা দিয়ে একটু কোন আমি আব্বা দোয়া করে চট করে নিজের আলোচনাকে আগে বাড়াতে চাইবো। আব্বা জান এই বন্ধু আমার বিরাদার মুসলমান মাত্র 5000 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে এই পবিত্র মাহফিলে একজন কোন বাপজিতে একজন কোন ভাই জানে আমার বলতে পারবেন বাপজি ভিজা চোখে দুটো হাত তুলে